গতকাল লাইভে আসার চেষ্টা করেছিলাম অপবিশ্বাসের বিষয় নিয়ে। দর্শকরা প্রায় প্রশ্ন করে অপবিশ্বাসের যেই গিনিপিগ করে এই দেশের জনগণকে, শবনম বুবলীকে গালি দেয়, শাকিব খানের পরিবারকে গালি দেয়, মানুষকে গালি দেয়, আবার এক একবার এক এক ধর্ম পালন করে, আবার মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজে। এসব বিষয় নিয়ে ধর্ম কি বলে, ইসলাম কি বলে, এই কারণে একজন ভালো আলেমের সাথে লাইভে আসার চেষ্টা করেছিলাম গতকালকে। কিন্তু শেষ পর্যন্ত সেই লাইভে আসলে কি কি প্রশ্ন ছিল আমার, আপনারা ইচ্ছা করলে আরও প্রশ্ন করতে পারেন, কারণ খুব সম্প্রতি সময়ে নিকটবর্তী সময়ে আমরা আবারও লাইভে আসবো। আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে যে মেইল আছে মেইলে পাঠাতে পারেন। কথা হলো, এই যে অপবিশ্বাস আগে শাকিব খানকে গালি দিতেন, শাকিব খানের মা বাবাকে গালি দিতেন যখন তিনি শাকিব খানের স্ত্রী ছিলেন, কিন্তু ডিভোর্স হওয়ার পর শাকিব খানের প্রশংসা শুরু করেছেন এবং ডিভোর্সের জন্য শবনম বুবলীকে দায়ী করা শুরু করে দিয়েছেন। এসব বিষয় নিয়েই আসলে লাইভে আসার চেষ্টা করেছিলাম। লাইভে আসার ক্ষেত্রে আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো আপনাদেরকে আগেই বলি। যেমন বাংলাদেশে অপবিশ্বাস নামের যে নায়িকা আছে, তিনি এক একবার এক এক ধর্ম পালন করেন। কখনো বলেন আমি নামাজ পড়ি, আর কখনো বলেন আমি হিন্দু মেয়ে, আবার কখনো বলেন মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতেন তিনি আগে। এটি আসলে সামাজিক দৃষ্টিকোণ থেকে কতটা অপরাধ, নৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা অপরাধ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা অপরাধ, এই বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছিলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল মূলত তিনি তার স্বামী থাকা অবস্থায় গালাগালি করতেন, চরিত্রহীন বলতেন, শ্বশুরকে গালাগালি করতেন, ননদকে গালাগালি করতেন, তার সন্তানকে মেরে ফেলবে এমন অপবাদ দিতেন শ্বশুর শাশুড়ির নামে। এটা কতটা যুক্তিসঙ্গত? কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পর তিনি আমার স্বামী করছেন, আর শাকিব খানের বর্তমান স্ত্রীকে দোষারোপ করছেন। আসলে কি দ্বিতীয় স্ত্রী হওয়ার কারণে এটি কি বুবলির দোষ, নাকি শাকিব খানের দোষ, নাকি অপবিশ্বাসের নিজের দোষ? এটি একটি প্রশ্ন ছিল হুজুরের কাছে। তৃতীয় একটি প্রশ্ন ছিল, ডিভোর্সের জন্য তিনি তার স্বামীকে দোষারোপ না করে বর্তমান স্ত্রীকে দোষারোপ করছেন। এটা কি দ্বিতীয় বিয়ের জন্য দায়ীকে স্বামী, নাকি দ্বিতীয় স্ত্রী, নাকি প্রথম স্ত্রী? এটি আর কি ক্লিয়ার করিনি। আর কি বিষয়, আর কি ছিল, এই যে বিয়ের সময় স্বামীকে গালাগালি করতেন, শ্বশুর শাশুড়িকে গালাগালি করতেন, বিয়ের পরে গিয়ে স্বামীকে আপন ভাবতেছেন, এটা কতটা সামাজিক, নৈতিক বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসম্মত? লাস্ট প্রশ্ন ছিল, কিছু দর্শক আছে এত অপরাধ, অপবিশ্বাসের এসব নৈতিক অধঃপতন, অনৈতিকতা, জায়েদ খানের সম্পর্ক, এসে আরো অনেক কিছু জানার পরেও কিছু দর্শক আছে অনবরতভাবে অপবিশ্বাসকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং তর্কে লিপ্ত হচ্ছেন, নানান বিশ্রী ভাষায় দর্শকদেরকে গালাগালি করছেন। এসব বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখন প্রবল বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে। হয়তোবা আমি জানি না কোন কারণে, আমার ধারণা বৃষ্টির কারণে এই ইন্টারনেটের লাইনের জয়েন্টে কোনো সমস্যা হয়ে থাকতে পারে বাসার বাইরে, এবং সেই সমস্যার কারণে সাউন্ড রিলে সব কিছুর সাথে ব্যালেন্স না হয়ে একটি ডিস্টার্ব দেখা যাচ্ছিল। প্রিয় দর্শক, আপনারাও ইচ্ছে করলে এই প্রশ্নতে অংশগ্রহণ করতে পারেন। পরবর্তীতে আমরাও এই মাওলানা জুবায়ের হোসাইনের সাথে যুক্ত হব, তার মেধাবীপূর্ণ কথাগুলো আমরা শুনব এবং এই প্রশ্নগুলোর সাথে আপনাদের দেওয়া প্রশ্নগুলোর ধীরে ধীরে আমরা উত্তর জানা করব। প্রশ্ন যদি বেশি হয় সেক্ষেত্রেও আশঙ্কার কোনো কারণ নেই, বাছাইয়েরও কোনো দরকার নেই। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলো প্রশ্নের উত্তর দিব, প্রয়োজনে একাধিক পর্ব করব। আমরা তো তথাকথিত নিরপেক্ষ লোকদেরকে দেখলাম, তারা সবাই অপবিশ্বাস, শবনম বুবলীর কথা বলতে গিয়ে দুজনকেই সমানভাবে দোষ দেয়। এই কাজটি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা করে, বলে যে এই দুইজনকে থামান, অথচ দোষ কিন্তু দুইজনের সমান নয়। তারা দুজনকেই সমানভাবে দোষ দিতে চায়। শবনম বুবলীকেও
সমান দোষে দুষ্ট বলে অভিহিত করতে চায়, অথচ শবনম বুবলির চাইতে অপু বিশ্বাসের অপরাধ দোষ যোজন যোজন বেশি। এই কারণেই সেই ব্যাপারগুলোর ডিসাইড মানুষও হতাশ, তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে যেমন সত্যিকারের সংবাদ বা কমেন্টারি মতামত তারা পায় না। এই কারণে আমরা একজন আলেমকে নিয়ে এসেছি, কিভাবে আমরা মূল ব্যাপারটা সঠিক তথ্যের আলোকে মূল মতামতটা জানতে পারি। সঠিক মতামত কারোর পক্ষে বলার দরকার নেই, আমরা চাই না এই হুজুর কারোর পক্ষে বলুক। এই হুজুর এসব নায়ক নায়িকাকে তেমন একটা ভালো করে চিনেন না, তিনি যা বলবেন আমাদের দেয়া তথ্যের ভিত্তিতে বলবেন এবং সামাজিক, নৈতিক এবং কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকেই, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেই বলার চেষ্টা করবেন, যে কারণে সেই তথ্যগুলো আমাদের জন্য অনেকটা উপকারী হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতামতটা এখানে যুক্ত করতে পারেন। কিভাবে দিবেন সে সবচাইতে ভালো হয় কমেন্ট বক্সে দিতে পারেন আপনারা। তারপরে আমার ডেসক্রিপশন বক্সে ইমেইলের অ্যাড্রেস রয়েছে warid62@gmail.com। ওয়ারিদ মানে এয়ারটেল, এয়ারটেল না, WARID, warid62@gmail.com, সেখানে দেওয়া আছে। এই মেইলেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তরও আমরা জানতে চাইব আমাদের মাওলানা জুবায়ের হোসেনের কাছে। আর সর্বোপরি গতকালকের লাইভের ডিস্টার্বের জন্য আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন সেই জন্য ক্ষমা প্রার্থী, দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা সম্পূর্ণ ছিল অনিচ্ছাকৃত ডিস্টার্ব বা আপনাদেরকে কষ্ট দেওয়া, বিরক্তি করা। এবং আমরা আর কোন কোন বিষয়ে এভাবে লাইভে আসতে পারি সেটাও আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। সেই পরামর্শ আলোকে আমরা আরও লাইভ করব। এমনকি এমনও ইচ্ছা আছে যে হিন্দু পুরোহিতরা অপু বিশ্বাসের এই ধরনের ধর্মীয় নিয়ে, লাফালাফি নিয়ে, মাইগ্রেশন নিয়ে কতটা কোন দৃষ্টিতে দেখেন সেটিও আমরা আমাদের লাইভগুলোতে পরবর্তীতে ভিডিওতে আরও কন্টেন্ট করার চেষ্টা করব। সুতরাং এই চ্যানেলের পাশে থাকুন, আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা পাবেন, যেগুলো দেখে আপনারা যে কোনো বিষয়ে সমাধানের পর্যায়ে যেতে পারবেন এবং বিভ্রান্তিতে থাকার আর কোনো সুযোগ হয়তো থাকবে না। কারণ কি, যে কোনো বিষয়ে বছরের পর বছর জানা, খবর পড়া, সঠিক কী বোঝা, এটাই একটি ক্লান্তি। আমরা নতুন বিষয় জানতে পারি না। যদি কোনো বিষয় দ্রুত ডিসাইড হয়ে যায় তাহলে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।